ধারাবাহিকের শুরুতে দেখা যায় আরিয়ার বাড়াবাড়ি দেখে সবাই রেগে যায়। তখন সেবন্তী বলে, হ্যাঁ রে শুভ, ওকে না এবার যেতে দে। তখন মোহনা বলে, প্রেশারটা আমি মেপে দেখলাম তো, প্রেশারটা লো, যেতে দাও। তারপরে গিয়েই একদম রাস্তায় পড়ে যাবে, ঠিক হবে, একদম ভালো হবে। তখন আরিয়া এই কথা শুনে অবাক হয়। তারপরে মোহনা বলে, সেজন্যই তো শুভ দুধটা নিয়ে আসলো, এবার দুধটা খেয়ে নিলেই তো হয়ে যেত। তখন আরিয়া বলে, না, ওই প্রেশার লোডও না, আমার কিচ্ছু হয় না, বুঝতে পেরেছেন? আমি এখান থেকে না যেতে পারলে বাঁচি, আমিও এখানে একদম দাঁড়াতে চাই না, একদম না। তখন সেবন্তী বলে, অসভ্য মেয়ে একটা, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। কাকে নিয়ে এসেছে শুভ ধরে? হ্যাঁ, এবার ওর শরীর ঠিক হয়ে গেছে, ওকে নিয়ে যাও, ওকে পাঠিয়ে দাও। তখনই কেশব বলে, আচ্ছা মা যখন দুধটা এনেছে তাহলে খেয়ে নাও না। তখনই আরিয়া রাজি না হলেই ওইদিকে শুভ এসে জোর করে আরিয়ার নাকটা ধরেই তারপরেই দুধটা জোর করে খাইয়ে দেয় আর বলে, খেয়ে নাও দেখি, খেয়ে নাও। তারপর খাওয়া শেষ হলে শুভ বলে, ব্যাস, এবার খাওয়া হয়ে গেছে। তখন তো আরিয়া তাকিয়ে থাকে হা করে। ওইদিকে ওইদিকে কমলি বলে, ঠিক হয়েছে তো, যেমন কুকুর একদম মুগুর, ঠিক আছে একদম। শুভদি দিল তো, একদম নাক টিপে খাইয়ে, ভালো হয়েছে। তখনই আরিয়া বলে, আপনাকে বললাম না আমি খাবো না। তখন শুভ নিজের শাড়ির আঁচল দিয়ে আরিয়ার মুখ মুছিয়ে দেয়, যা দেখে সাজবাতি খুব কষ্ট পায়। তখন কেশব সেটা লক্ষ্য করে আর সাজবাতির দিকে তাকিয়ে থাকে। তখন সাজবাতি মনে মনে বলে, মামুনি মেয়েটাকে নিয়ে কেন এত আধিক্যতা করছে, আমার ভালো লাগছে না। তখনই আরিয়া আরিয়া শুভকে বলে, আপনাকে বলেছি না, আপনি একদম আমার ধারে কাছে আসবেন না। আপনাদের মতো ফ্যামিলি আমার একদম পছন্দ না, আমার কারো কোনো হেল্প দরকার নেই, আমি না একাই 100। তখন শুভ বলে, তাই নাকি? শোনো, তোমার শরীরটা একদম দুর্বল, তোমার প্রেশার লো, শুনলে না কি বললো? সেই জন্যই তোমার দুধটা খাওয়া দরকার ছিল, তাই আমি জোর করে দুধটা খাইয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তারপরেও এত কেন কথা বলছো? আর তুমি আমাকে বলো দেখি, ওই পুরোনো বাড়িতে কেন গিয়েছিলে, পরিত্যক্ত বাড়িতে? ওই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে তুমি কেন গিয়েছিলে? তখন আরিয়া বলে, আপনার কাছে না আমি বলতে বাধ্য নই যে আপনার কাছে আমি বলবো। তখন সেবন্তী বলে, কি অসভ্য মেয়ে, একটা কথা জিজ্ঞাসা করেছে তারপরে সেটার উত্তর দিতে পারছো না। আর ভুলে যেও না, শুভই কিন্তু তোমাকে বাঁচিয়েছে। তখন কেশব বলে, শুধুমাত্র আমার মা তোমাকে বাঁচিয়েছে, তারপরেও কোনো রকম কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? তোমাকে জিজ্ঞাসা করছে, সোজা কথা সোজা উত্তর দিতে পারছো না। তখন ঋদ্ধি বলে, কি শুরু করেছো বলো তো, সোজা কথার সোজা উত্তর দিলেই তো হয়ে যায়। তখন সুমিত বলে, আর তাছাড়া তুমি তো আমাদের মেয়ের বয়সী। তখন আরিয়া বলে, না, এই বাড়ির মেয়েদের মতো, ছেলে মেয়েদের মতো আমি একদম হতে চাই না। এই বাড়ির ছেলে মেয়েরা একদম আনস্মার্ট। এ আরিয়া, আরিয়া কারো মতো করে চলতে চায় না, কারো মতো না। তখনই সাজবাতি বলে, হ্যাঁ, ভালো তো, তাহলে যাও না, এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি তো কৃতজ্ঞতাটুকুও জানাতে জানো না, আমার মামুনি তোমাকে বাঁচালো, তারপরেও। তখন রঞ্জিনী বলে, কি মেয়ে রে বাবা, এরকম মেয়ে তো আমি কোনোদিনও দেখিনি। তখন কর্মী বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, এবার যাও, এবার অন্তত আমাদেরকে মুক্তি দাও। তখন শুভ বলে, আচ্ছা এত রাত করে তুমি কোথায় যাবে বলো তো? আর তাছাড়া তাছাড়া বাইরে যদি আবার কোনো বিপদ হয়? তখনই সাজবাতি বলে, আচ্ছা মামুনি, আমাদেরকে এত হ্যারেস করলো, ওর জন্য কলেজে ঠিকমতো যেতে পারছি না। আর তুমি ওকে নিয়ে কেন ভাবছো আমি তো সেটাই বুঝতে পারছি না। ও চলে যেতে চাইছে, চলে যেতে দাও না। কেন ওকে আটকাতে চাইছো? তখনই আরিয়া আরিয়া প্রচন্ড ভাবে রেগে যায়। তখন শুভ বলে, না, ওর শরীরটা তো দুর্বল, সেজন্য বলছিলাম। তখনই সেখানে আদি চলে আসার বলে, আরিয়া তুমি এখানে? তখনই ঋদ্ধি বলে, হ্যাঁ দাদা ভাই, জানিস না অনেক বড় কাণ্ড হয়ে গেছে। তখন ঋদ্ধি সবটা আদিকে খুলে বলে। তখন আদি বলে, আসলে জানিস তো ভুলটা আমারই। তখন আরিয়া বলে, না না আঙ্কেল, আপনি কেন আপনার ভুল বলছেন? তখন শুভ বলে, আচ্ছা ওই পরিত্যক্ত বাড়িতে ও গিয়েছিল, তোমার কি করে ভুল আদি? তখন আদি বলে, আসলে আমার সঙ্গে না আরিয়া দেখা হয়েছিল। তখন আরিয়া পেন গেস্ট হিসেবে থাকার জন্য ওই বাড়িটার খোঁজ করছিল। তখন আমার ওকে বলা হয়নি যে ওই বাড়িটা তো অনেকদিন ধরে পড়ে আছে, ওখানে কেউ থাকে না। আমি বললে আর এরকম ঝামেলা হতো না। তখন আরিয়া বলে, না না আঙ্কেল, আপনার কোনো দোষ নেই, আপনি তো আমার ভালোই করেছেন, আর তাছাড়া আপনি খুব ভালো, এবারই মানুষগুলোর মতো না। আর আপনার ওয়াইফ, সে আজকে আমাকে বাঁচিয়েছে, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। তখন এই বলেই আরিয়া বলে, আমি এখন চলে যাই, ঠিক আছে? তখন আদি বলে, না না আরিয়া, তুমি কি পেঙ্গেস্ট হিসেবে কোথাও থাকা জায়গা পেয়েছো? তখন আরিয়া বলে, না আঙ্কেল, এখনো পাইনি, তবে পেয়ে যাব, চিন্তা করবেন না। তখন আদি বলে, দেখো অনেক রাত হয়ে গেছে, আজকে আর এত রাতে তুমি কোথায় যাবে? এখন আর তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আজকে রাতটা বরং এখানেই থেকে নাও। তখন সেবন্তী বলে, না দরকার নেই। তখন সাজবাতি বলে, না জেঠু, এই মেয়ে এখানে কিছুতেই থাকবে না, তুমি জানো না ও কত আমাদের হেনস্থা করে, বুলিং করে, আর তোমরা কিনা ওকে নিয়ে পড়ে আছো। কেন? আমি তো বুঝতে পারছি না। ওর এখানে থাকার কোনো দরকার নেই, ও এখানে থেকে কি করবে?
তখন সাজের কথা শুনে আরিয়া বলে, আমারও না এখানে থাকার কোনোরকম কোনো ইচ্ছে নেই। তখন রিদ্ধি বলে, হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছে না থাকলে চলে যাও না। কেন এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বকবক করছো? চলে যাও এখান থেকে। তখন আদি বলে, রিদ্ধি, কেন এরকম করছিস? ও মেয়ে মানুষ। এত রাত করেও কোথায় যাবে? তখন সুমিত বলে, তাই তো, আমাদের ছেলে-মেয়েও আছে। আর ও তো শরীর দুর্বল। মোহনা বলল তো, যদি আবার কোথাও মাথা-টাথা ঘুরে পড়ে যায়, তখন কি হবে? তখন তো আবার শুভই চিন্তা করবে ওর জন্য। যে ও যেতে দিয়েছে বলেই হয়তোবা এরকম। তখন মোহনা বলে, শোনো, তুমি আমার ছেলে-মেয়েদেরকে অনেক হেনস্থা করো। তারপরেও না আমাদের মনুষ্যত্ব বোধ আছে। তার জন্যই তোমাকে বলছি, আজকে রাতটা এখানে থেকে যাও। কালকে সকালে না হয় এখান থেকে তুমি চলে যেও। আমাদের কোনো সমস্যা নেই। তখন আরিয়া বলে, না, এখানে আমি থাকবো না। আমার চিন্তা আপনাদেরকে করতে হবে না। আমি বরং আমার চিন্তা আমি করে নিতে পারবো। তখন আদি বলে, না আরিয়া, তুমি এখন কোথাও যাবে না। তুমি এখানে বরং থেকে নাও। তখন আরিয়া বলে, না আঙ্কেল, আমার জন্য আপনাকে সবার কথা শুনতে হবে। দরকার নেই, আমি চলে যেতে পারবো। এই বলে আরিয়া ব্যাগপত্র নিয়ে যেতে থাকে। তখন আদি বলে, শুভ তো চলে যাচ্ছে। তখন শুভ বলে, যাক না, ওরও এখানে থাকার কোনো দরকার নেই। ও এখানে থেকে কি করবে? ওকে নিয়ে এসেছিলাম, সুস্থ করেছি, এবার চলে যাক না। যাক, বাইরে যদি কোনো বিপদ হয়, তখন আমরা কিন্তু আর বাঁচাতে যাব না। ওই যে ছেলেগুলো ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তার কোনো বন্ধু বান্ধব আছে কিনা বাইরে সেটা আমরা কি জানি নাকি? তারপরেই ও চলে গেলেই তারপর ওরই সমস্যা হবে। তখন কেশব বলে, মা তুমি কি বলছো? তারপর তো তুমিই চিন্তা করবে। তখন শুভ বলে, না, চিন্তা করব না। চিন্তা করে কি হবে? ও কি আমাদের কেউ নাকি যে আমি চিন্তা করব? তখনই আদির শুভর আগের টেকনিকের কথা মনে পড়ে যায়। তখনই শুভকে আদি বলে, এটাও কি সেই টেকনিক? তখন শুভ বলে, দেখি। তারপরেই দেখা যাবে আরিয়া মনে মনে বলে, তাই তো, আন্টিটা তো ভুল কিছু বলেনি। আমার যদি সত্যি বিপদ হয়, তখন আমি কি করব? তখন সেবন্তী শুভকে বলে, শুভ, এতদিনে তুই একটা কথার কথা বলেছিস, অন্য কারো জন্য। নিজেদের ক্ষতি করার কোনো দরকার নেই। ওর কথা ভেবে আমাদের কি হবে? তখন শুভ বলে, তাই তো, ও চলে যাক না, ও চলে যাক। ওর এখানে থাকার কোনো দরকার নেই। ওকে আমরা এখানে রাখতে যাবোই বা কেন? তখনই আরিয়া মনে মনে বলে, না, না, এখন যদি আমি থাকতে চাই, তখন তো আবার ওনারাই কথা শোনাবে। কি করব আমি? কি করে থাকবো? তখন আদি শুভর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে আরিয়া বলে, সত্যি তো এত রাত করে বেরোবো। তারপরে যদি আবার কোনো বিপদে পড়ে যাই, তখন আমি কি করব? না, এখানে আমাকে রাতটা থাকতে হবে। কিছু একটা কিছু একটা তো করতে হবে। তখনই আরিয়া এগিয়ে যায়। ওইদিকে সাজবাতি বলে, কি ব্যাপার? তুমি বলে চলে যাচ্ছ? তাহলে আবার দাঁড়িয়ে গেলে কেন? এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? তখনই আরিয়া এগিয়ে যায় আর গিয়ে বলে, না, ওনারা এত করে বলছেন, তাই আজকে রাতটা না এখানে থেকেই যাই। কালকে সকালবেলায় চলে যাব। তখনই কেশব বলে, কখন বলল মা তোমাকে এখানে থাকতে? তখন আরিয়া বলে, বলেছে তো, এই যে আন্টিও বলেছে, আমাকে এত করে যখন জোর করছে, তাই আমি আর আজকে এখান থেকে যাচ্ছি না। আজকে এখানে থাকবো। তখন কেশব বলে, কি বলছো তুমি? তখন আরিয়া বলে, হ্যাঁ, আজকে রাত্রে এখানে থাকবো। আমি কালকে সকাল সকালই এখান থেকে বেরিয়ে পড়বো। সকালবেলা আর এখানে থাকবো না। তারপরে আমার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো। তখন দাদি এই কথা শুনে খুশি হয়ে যায়। ওইদিকে শুভ বলে, আচ্ছা ঠিক আছে, কমলি, ওর ব্যাগপত্রগুলো গেস্ট রুমে নিয়ে যাও। ও সেখানেই থাকবে। তখন সাজবাতি বলে, আচ্ছা তোমরা কেন ওকে নিয়ে এত বাড়াবাড়ি করছো কে জানে? এই বলে সাজবাতি নিজের ঘরে চলে যায়। তখন ঋষি কেশবকে বলে, দাদা ভাই, স্বাস্থ্য রেগে গেছে। রেগে গেলে কি হয় জানিস তো? ওইদিকে আরিয়াকে নিয়ে ভিতরে চলে যায় কমলি। তখনই সেবন্তী বলে, আচ্ছা শুভ, এত আদিক্ষেতার কি আছে আমি তো সেটা বুঝলাম না। বাড়িটা না একটা ধর্মশালা হয়ে গেছে। তারপরে শুভ আদিকে বলে, আদি তোমার কি হয়েছে? তখন আদি বলে, না এমনিতেই না টায়ার্ড লাগছে। এই বলে ঘরে চলে যায়। ওইদিকে সাজবাতিকে রাগ ভাঙানোর জন্য কেশব চকলেট নিয়ে আসে আর বলে, আমি জানি তো, আমার বোনটা একদম রেগে আছে, তাই তোর জন্য চকলেট নিয়ে এসেছি। তখন ঋষি বলে, একদম বিদেশের চকলেট, তুই না খেলে না আমাকে দে, আমি খাবো। তখন সাজ বলে, মোটেও না, আমাকে শুধুমাত্র আমার দাদা ভাই বোঝে, আর আমার দাদা ভাই আমাকে ভালোবাসে, আর কেউ না আমাকে ভালোবাসে না। তখন কেশব বলে, মোটেও না, তুই ভালো করেই জানিস মা তোকে কত ভালোবাসে সাজ, আর কত আদর করে। তখন সাজ বলে, তারপরেও ওই আরিয়াকে নিয়ে কেন এত আদিক্ষেতা? জানিস তো আরিয়ার জন্য আমি শান্তিতে না কলেজে টিকতে পারছি না পড়াশোনা করতে পারছি। তারপরেও। তখনই ঋষি আর কেশব সাজে রাগ ভাঙাতে থাকে আর বলে, ও তো শুধুমাত্র আজকে রাতটাই থাকবে, ও তো আর আমাদের কেউ না, তাই না? একটা মেয়ের বিপদ দেখলে আমাদের তো এগিয়ে যেতেই হবে। তখন সাজ বলে, হ্যাঁ ঠিক বলেছিস, ওকে না আমি ঘেন্না করি, ঘেন্না। তখন আরিয়া সব কথা শুনে বলে, হ্যাঁ, আমিও না এদেরকে ঘেন্না করি। আমাকে কেউ কারো ভালোবাসতে হবে না, আমিও চাই না যে কারো কাছে আমি প্রিয় হয়ে যাই। আমি কাউকে চাই না, কাউকে না। আমি শুধুমাত্র আমার ড্যাডের কাছেই থাকতে চাই। ড্যাডকে ফোন করব, ড্যাডকে বলব আমার একটা অন্য থাকার ব্যবস্থা করে দিতে। এই বলেই আকাশকে ফোন করতে থাকে আরিয়া। কিন্তু আর আকাশ কিছুতেই ফোন ধরে না। তখন আরিয়া বলে, আজকেও ফোনটা ধরলো না? আমার না ভালো লাগছে না। তখন কমলি আসে আর এসে বলে, এ কি, এখানে দাঁড়িয়ে আছো কেন? যেতে হবে না?
তোমার ব্যাগপত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তখনই নিজের ব্যাগপত্র নিজেই নিয়ে চলে যায় আরিয়া। ওইদিকে শুভ আদিকে বলে, "আদি কিছু একটা হয়েছে, তাই না? আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি। কি হয়েছে? বলো কি হয়েছে?" তখন আদি বলে, "কিছু না।" তখন শুভ বলে, "আচ্ছা আমাদের দূরত্বটা কি এতটাই বেড়ে গেছে যে তুমি আমাকে নিজের কথাগুলোও বলতে পারছো না? আচ্ছা বলো না, বলো না আদি কি হয়েছে? আমি তোমার মুখ দেখলে এখনো বুঝতে পারি যে তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছে। কিছু একটা বলতে চেয়েও বলতে পারছো না। কি হয়েছে?" তখনই আদি বলে ওঠে শুভকে, "শুভ পারলাম না, পারলাম না আমি।" তখন শুভ বলে, "কি পারলে না তুমি?" তখনই আদি শুভর কাঁধে মাথা রেখে বলে, "আমি আমার মেয়ের একটা খবর এনেও তোমাকে আমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না।" তখন শুভ এই কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।